हरे कृष्ण जय निताई हरे कृष्ण। तो गतकाल एकादशी व्रत गिয়েছিল। तो সেই एकादशी व्रतटार नाम छिलो बरुथिनी एकादशी। एत महा पुण्य फल प्रदायिनी এই बरुथिनी एकादशी बैशाख मासेर कृष्णपक्षेर भगवानेर अत्यंत प्रिय एकादशी, जार बत्सरेर शुरूतेई पड़े। तो भगवानेर अत्यंत प्रिय। तो जारा आमरा एरकम गौर भक्त कृष्ण भक्त जे जेखाने आछेन तो এই ব্রত पालन करेছেন। तो এই एकादशी व्रत पालन करते गिये आमादेर किछु नियम आमादेर पालन करते हय। तो शास्त्रीय सम्मत भावे तो जे जे भावे आमरा पेरेछि तो पालन करेछि। तो एखाने कथा हच्छे एकादशी पालन करार पर आमादेर पारणे सबचाइते बेशी गुरुत्व देওয়া दरकार। केन এই पारणे गुरुत्व दिएछिलेन सेई भक्तश्रेष्ठ राजा अम्बरीश। तो देखुन कृष्ण भक्तेर निष्ठाय यदि से भक्त ठीक थाके तो सेखाने যত বড়ই মানে সে খারাপ ভাবনায় কিছু করতে আসুক না কেন তার ক্ষতি করতে পারবে না। কেন নাম নামই অভেদ। ভগবানের নামকে যদি সঠিকভাবে ধরে থাকা যায় ও অনেক ঝড় তুফান আসবে কিন্তু দেখবেন শেষে সেই ভক্তই জয়ী হয়ে যাবে। এরকমটা দুর্বাসা পরীক্ষা নিতে গিয়ে সে নিজেই ফেসে গেল। তা কাজে শাস্ত্রে বলছে একাদশী ব্রত করার পর তার পারণে সব যুক্ত হয়। এবার পারণটা সঠিক মতে যদি আমরা পালন করি তাহলে সেই পুণ্যের ফলটা সেখানে যোগ হয়। যেমন আমরা গীতা পাঠ করি বা শ্রবণ করি। এবার দেখুন গীতা সমস্ত কিছু কথা শোনার পর বলছে গীতা পাঠ মাহাত্ম্য শ্রবণ করতে হবে। কেন? এই যে গীতার যে মর্মার্থ, গীতা পড়লে কি হয় বা কেন পড়ার দরকার, সমস্ত কিছুর সারমর্মটা হচ্ছে ওই পাঠ মাহাত্ম্যে। কেন মাহাত্ম্য না শুনলে কোনো গুরুত্ব থাকে না সেই বস্তুর, সেই বিষয়ের কোনো গুরুত্ব থাকে না। এবার ভাগবত আমরা শ্রবণ করি। এবার ভাগবত শ্রবণ করার পর পাঠ মাহাত্ম্য শ্রবণ করতে হয়। তা না হলে ওই পাঠের শ্রবণ করা বা পাঠ করার কোনো গুরুত্ব থাকে না। তদ্রূপ এই একাদশী ব্রত করে একাদশীর মানে পারণে সংযম থাকতে হয়। সঠিক সময় নিয়ম অনুসারে বিধিমতো আমাদের এই পালন করতে হয়। তবে পালনটা করার কতগুলো আছে। আমরা যদি সেই শস্য দানা পালনে যদি মানে ভোগ নিবেদন করে সেটা যদি আমরা পালন না করি তাহলে কিন্তু পালন হয় না। তার কারণ আগের দিন আপনারা হয়তো কেউ উপবাস থেকেছেন, কোনো কিছু গ্রহণ করেননি, কেউ বা ফল গ্রহণ করেছে, কেউ হয়তো দুগ্ধ পান করেছে, কেউ হয়তো বিভিন্ন শাকসবজির মধ্যে বিভিন্ন ধরনের তো রন্ধন করে হোক বা কেউ বিভিন্ন ধরনের ফল নিয়ে হোক, যে যেভাবে পেরেছে থেকেছে, কিন্তু অন্ন দানা বা কোনো পঞ্চরবি শস্য রূপে কোনো খাদ্য কিন্তু গ্রহণ করেনি। কিন্তু পালনের দিনে সেটাকে তো অন্ন দিয়েই পালন করতে হবে। যদি আমরা নিয়ম অনুসারে করি তাহলে এই পুণ্যের ফল পূর্ণভাবে যুক্ত হবে। তা যাই হোক, শাস্ত্রে এমনটাও আছে
যদি কেউ পারেন তো নিবেদন করবেন, আর যদি কেউ করতে না চায় তাকে জোর করার কিছু নেই। শাস্ত্রে আমরা পাই যে যদি পূর্বপুরুষ হয়তো কেউ আমাদের সংসার ছেড়ে চলে গিয়েছে পরপারে, তো যদি ইহ জগতে কোনো কর্মের বন্ধনে পড়ে যদি সে অপরাধের কারণে কোনো জমালয়ে বা কোনো পাপের জায়গায় হয়তো হাবুডুবু খাচ্ছে বা কোনো কষ্ট যন্ত্রণা ভোগ করছে, তো যদি তার পরিবারের আত্মীয় হোক, বন্ধু হোক, পুত্র সন্তানাদি যে কোনো হোক, তার পত্নী হতে পারে, পতি হতে পারে, তার পিতা মাতার উদ্দেশ্যে হোক, যে চলে গিয়েছে তার উদ্দেশ্যে হোক, এই একাদশী ব্রত করে যদি পারণের এই পুণ্যের ফল যদি তার উদ্দেশ্যে নিবেদন করা হয় বা ভগবানকে সেই কথা জানানো হয় যে আমাদের পুণ্যের ফল তাকে অর্পণ করে তাকে সেই নরক যন্ত্রণা হতে উদ্ধার করবে বা এটা করে দিও ঠাকুর, তাহলে ভগবান সেই তার পুণ্যের ফলটা তাকে দিবে। কাকে? যিনি নরক যন্ত্রণা ভোগ করছে বা এই রকম যদি করে থাকে, তা সেই একাদশী পুণ্যের ফল পেয়ে এই নরক যন্ত্রণা হইতে উদ্ধার হয়ে ভগবানের সেই গোলক বৃন্দাবনে পৌঁছে যায় বা ভগবান সেখানে নিয়ে যান বা তাকে উদ্ধার করে ভগবান যে কোনো স্থানে তাকে পাঠাতে পারেন। কিন্তু এই একাদশী পুণ্যের ফল অর্পণ করলে অবশ্যই সেই নরক যন্ত্রণা থেকে উদ্ধার পাবে। এই জন্য যারা এই ভব সংসার থেকে চলে যায়, তার সংসারের পুত্র সন্তানাদি যাই যে যেখানেই থাক না কেন, তাদেরকে উপদেশ দেওয়া হয় তোমরা একাদশী ব্রত করো, তোমাদের পুণ্যের ফলে যদি কোনো যন্ত্রণা কেউ ভোগ করে তাহলে তারা উদ্ধার পাবে। তো যাই হোক, এইভাবে আমরা তাদেরকে পুণ্য ফল দেওয়ার চেষ্টা করব যদি কিছু সঞ্চিত হয়ে থাকে। এটা ভগবানের চরণে জানাতে হবে। একাদশী ব্রত করেছি বলে যে পুণ্য আমার সম্পূর্ণ হয়েছে তা নয়, এটা ভগবানের চরণে প্রার্থনা করতে হবে যে যদি কিছু পুণ্য সঞ্চিত হয়ে থাকে তাহলে আপনি এই পুণ্যটা তার উদ্দেশ্যে দিয়ে তাকে নরক যন্ত্রণা থেকে উদ্ধার করবেন। কখনো জোর গলায় বলা যাবে না যে আমি একাদশী ব্রত করেছি আমার পুণ্য হয়ে গেছে, এটা ভগবান জানে। আমার কর্তব্য হচ্ছে একাদশী ব্রত পালন করা নিয়ম অনুসারে। আর ভগবানের কাজ হচ্ছে যদি আমার সেই পুণ্য সঞ্চিত হয়ে থাকে তাহলে সেটা কতটুকু প্রদান করবে সেটা ভগবান জানে। তো যাই হোক, তাহলে আজকে এই বরুথুনি, গতকাল বরুথুনি একাদশী হয়ে গেল, তো আজকে তার পারণ তো লেখা আছে পূর্বাহ্ন 9:25 মধ্যে একাদশীর পারণ। এবার দেখুন এখানে মধ্যে কথাটা লেখা আছে পূর্বাহ্ন, তাহলে এই 9:25 মধ্যে করতে হবে। যদি অনেক সময় দেখা যায় যে যে কোনো একটা সময় আছে যে গতে গতে কথাটা লেখা থাকে, তা এবার গতে কথাটা বলতে সেই সময়টা হয়তো যে কোনো একটা থাকতে পারে সময়, সেই সময়টাকে পার করতে হবে। তো পার করে তো এবার যতটা সময়ের মধ্যে আছে আবার ওই সময়টার ভিতরে করতে হবে। হয়তো দেখা যায় 2-4-5 মিনিটের ভিতরেই সেটা করতে হয়। এই জন্য পারণে সজাগ থাকতে হয়। হয়তো দেখা গেল যে 9:25 পর্যন্ত এটা আছে, এর মধ্যে আছে, হয়তো কেউ যে 20 মিনিট আগে করে নিল, হ্যাঁ, কেউ হয়তো দেখো 10 মিনিট আগে করে নিল, 9টা পার হয়ে গেল করে নিল। তো
কোনো ব্যাপার না। আবার দেখা যায় যে 9টা 25 গতে, আবার 9টা 30-এর মধ্যে, মাঝখানে কত থাকলো? 5 মিনিট সময়। তখন সজাগ থাকতে হবে যে এই 9টা 25 পার হয়ে যেতে লাগবে, আবার 9টা 30-এর মধ্যে করতে লাগবে। তাহলে কত হলো? এই 5 মিনিট আমার এই মাঝখানে সময়। তাহলে এবারে সজাগটা তখনই থাকতে হয়, কেন? এই 5 মিনিটের ভিতরে আমাকে পারণটা সঠিক সময় করতে হবে, তাহলে পারণ তার সঠিক মতো হবে। এবার দেখা গেল পরের দিন পারণ, সে তার ওই দিকে কোনো ধ্যান নেই বা কোনো খেয়াল নেই, এই রকমটা থাকলে হবে না। এবার কষ্ট করে একাদশী থেকেছেন, এবার পারণেও সজাগ থাকতে হবে। হরে কৃষ্ণ। এইভাবে পারণ করুন। ভগবানের প্রসাদ দিয়ে, তুলসীপত্র নিয়ে, অন্নদানা সহকার এটা পালন করতে হবে। তারপর অনেক আরও বিধান আছে, অনেক আছে। আজকে দ্বাদশীর দিনে তো ভক্ত বৈষ্ণব ব্রাহ্মণ এদেরকে সঙ্গে নিয়ে ভোজন করা, বা এদেরকে আগে ভোজন করিয়ে তারপরে নিজেকে ভোজন করা, এরকম শাস্ত্রে বিভিন্ন ধরনের বিধান আছে। তো যে যত এগুলো করতে পারবে তার অত পুণ্য সঞ্চিত হবে বা ভক্তি লাভ হবে, সেটা যার যার ব্যাপার। তো যাই হোক, এইভাবে পালন করুন, এইভাবে চেষ্টা করুন প্রতি মাসে 2 একাদশী তো পালনে সজাগ থাকুন। হরে কৃষ্ণ। আজকের আলোচনার বিষয় এখানেই বিশ্রাম রাখি। তো সুখে থাকুন, শান্তিতে থাকুন, ভগবানের নাম করুন, ব্রত আদি পালন করুন। রাধে রাধে।